আসসালামু আলাইকুম। এখন দেখিয়ে দেব আপনাদের গাড়ির মাপ কিভাবে রাখতে হয়, আপনাদের দেখাবো। তো মাপ রাখার প্রথম শর্ত হচ্ছে আপনি এই যে লুকিংটা খেয়াল করবেন। দেখেন ওই টিন থেকে আমার লুকিংটা কতটুক দূরে, প্রায় 2 হাত। তো এই সাইড দিয়েও দেখেন এই যেরকম গ্যাপ। আপনি সবসময় লুকিং খেয়াল করবেন। আপনার গাড়ি যখন কোথাও ঢুকাবেন, যদি গাড়ি লেগে যায় প্রথমে লুকিংয়ে লাগবে, ঠিক আছে? তার কারণ লুকিংটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা সেফ আছে। আর এই যে পিছনে খেয়াল করবেন, এই যে এই লাইটটার মাধ্যমে পিছনে খেয়াল করবেন আয়নাটা, এবং সবসময় লুকিং খেয়াল করবেন। তো গাড়িতে মাপটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। গাড়ির মাপটা হলো, আপনার যদি একান্ত ওই মাপ রাখতে সমস্যা, তাহলে আপনি সিটটাকে একটু সামনে নেবেন। সামনে নিলে আপনি যে পুরোপুরি সব কিছু দেখা যায়, ঠিক আছে? তো সামনে নিলে বেশিরভাগ দেখতে পারবেন। তারপরে যে বামের লুকিং খেয়াল করবেন। দেখছেন লুকিং, আমার লুকিং কিন্তু টিনে লাগছে না, তার কারণে আমি বুঝতে পারছি আমার গাড়িটা সেফ জায়গায় আছে। তো আপনি এরকম খেয়াল করে নেবেন, ঠিক আছে? তো আমি আপনাদের সামনে ছোট রাস্তা আছে, আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে গাড়ির মাপ রাখবেন। এই দেখেন মহিলাটা যাচ্ছে, আমি যদি মহিলাটা খেয়াল করি, দেখেন দেখেন আমার লুকিং থেকে কত দূর, দেখছেন? কিন্তু বোঝা যাবে যেমন আপনার লেগে গেছে, কিন্তু আপনার সামনে অনেক বড় জায়গা দেখা যাবে, কিন্তু এর মাঝখানে আপনার গাড়িটা 6 ফিট, আপনার 6 ফিট তার চোখের মাপ না। আর মাপটা বলতে গেলে আপনার প্রথম অবস্থায় মাপটা একটু সমস্যাই হবে না, আস্তে আস্তে মাপটা আইডিয়া হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, প্রথমেই আগে ফাঁকা গাড়ির রাস্তা যখন আস্তে আস্তে গেলে তখন আপনার সাইডগুলো খেয়াল করতে পারবেন। সাইডগুলো যখন খেয়াল করবেন তখন আপনার মাপ সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। লুকিংটা বেশ করে লুকিংটা প্রথমে খেয়াল করবেন। আর মাপটা সত্যি কথা বলতে গেলে কি, আপনার যত অভিজ্ঞতা বাড়বে তত আপনার মাপ সম্বন্ধে আইডিয়া হবে। কারণ মেন রোডে যখন আপনি অনেক জোরে 80-100 স্পিডে গাড়ি চালাবেন, তখন আপনার লুকিং খেয়াল করার সুযোগ হবে না, তখন আপনার চোখের মাপ হয়ে যাবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার গাড়িটা এই জায়গা দিয়ে যাবে। যখন একটা চিপা রাস্তা দেখা যাবে তখন আমার নেমে মাপ দিতে হবে না, বলে এই দিকে গাড়িটা ঢুকবে, কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন। ওটা হচ্ছে অভিজ্ঞতা। তাই মাপ জিনিসটা আপনার যত গাড়ির চালানোর অভিজ্ঞতা যত বাড়বে তত আপনার মাপও বাড়বে। প্রথম অবস্থায় যখন আস্তে আস্তে চালাবেন তখন শুধু আপনি লুকিংগুলো খেয়াল করবেন। লুকিংগুলো খেয়াল করলেই আশা করা যায় আপনার মাপ সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আপনার হেরিটেক্স রিসোর্ট, এটা আমাদের বাড়ির পাশেই। তো এই যে রাস্তাটা আমি দেখা, ফাঁকা রাস্তা। আপনি যখন এই যে ওয়ালের সাইড দিয়ে যাবেন তখন আপনার লুকিংটা খেয়াল করবেন। দেখছেন আমার লুকিংটা ওয়াল থেকে কত দূরে? তো কিন্তু সামনে তাকালে বোঝা যায় ওয়ালটাতে আমার গাড়িটা কাছাকাছি, কিন্তু আসলে কাছাকাছি না। এই লুকিংটা খেয়াল করলেই বোঝা যায় যে ওয়ালটা প্রায় ভালোই দূরে আছে। তো আপনারা এরকম এই যে এরকম ফাঁকা রাস্তা বেছে নেবেন, বেছে নিয়ে প্রথম মাপটা ঠিক করবেন যে গাড়িটা কতটুকু। এটা আপনাকে প্রথমে আপনাকে আইডিয়া করতে হবে, কারণ সব জায়গায় তো আর আপনি দাঁড়িয়ে নিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে পারবেন না যে গাড়িটা কি যাইতেছে নাকি। তো এটা ফার্স্টে আপনাকে আস্তে আস্তে চালাতে চালাতে অভিজ্ঞতার ওপর এটা হয়ে যাবে। যেমন আমি যখন ফার্স্টে গাড়ি চালাতাম তখন আপনার এরকমই মনে হতো যেমন গাড়ি হয়তো লেগে যাচ্ছে, বা মানুষ বলতো যে গাড়ি বাড়ান গাড়ি বাড়ান, কিন্তু আমার মনে হচ্ছে গাড়ি যাবে না। তো মানুষ বকাবাজিও করবে প্রথম অবস্থায় যে কত জায়গা রয়েছে কিন্তু গাড়িটা বাড়াচ্ছে না। এরকম প্রথম প্রথম মানুষ অনেক কিছু বলবে, কিন্তু আপনার তো আপনারটা আপনি নিজে ঠিক করতে হবে, কারণ আপনি তো মাপ সম্বন্ধে আইডিয়া নেই। তো আমি গাড়িটা এখানে ঘুরিয়ে নিচ্ছি। আমরা এখন এসেছি হেরিটেক্স রিসোর্টে। হেরিটেক্স রিসোর্টটা আপনাদেরকে দেখিয়ে আনি। এটা হচ্ছে আমাদের বাসার পাশেই বড় একটা রিসোর্ট, হেরিটেক্স রিসোর্ট। এই যে এটা মাধবদী, নরসিংদীর মাধবদীতে রিসোর্টটা, আপনারা চাইলে আসতে পারেন। তো এরকম এই যে ফাঁকা রাস্তা মধ্যে আপনি দেখেন, আমি এখন এই যে ফাঁকা রাস্তায় চলে আসলাম। এখানে মাপটা আপনি কন্ট্রোল করবেন। এই যে দেখেন, আপনি সবসময় রাস্তার বামে থাকবেন আর বামের লুকিংটা খেয়াল করবেন, তাইলে আশা করি মাপ সম্বন্ধে আপনার আইডিয়া হয়ে যাবে। এই কতগুলো আঁশ যাইতেছে, দূরে আপনাকে খেয়াল করতে হবে। মাছগুলো কিন্তু অনেক দূর থেকে আমি খেয়াল করেছি, কাছে আসলে দেখা যাবে না, দূর থেকে এইসব জিনিস খেয়াল করতে হবে, ঠিক আছে? আপনি রাস্তা সবসময় দূরে খেয়াল করবেন যে রাস্তার দূরে ফ্রি আছেন। এই যে আপনারা এখানে দেখাচ্ছে মাপটা, যখন আপনারা এই যে ডাইনে ইউ টার্ন করবেন তখন সবসময় বাম দিকে বেশি যাবেন। বাম থেকে একটু বড় করে নিলে, এই দেখছেন বাম থেকে বড় করে নিলে আপনার গাড়িটা সহজে ঘুরে যাবে।
আবার যখন বাম সাইডে টার্ন করবেন তখন বামের দিকে বেশি থাকবেন, তো ওই সাইডে একটা গাড়ি আসলে আপনি সাইজ দিতে পারেন। ঠিক আছে, এই দেখেন বামে ওয়ালটা দেখেন, ওয়ালটা কিন্তু প্রায় বেশ দূরে, কিন্তু এখানে দেখলে বোঝা যাচ্ছে ওয়ালটা আমার একদম গাড়ির সাথে, কিন্তু দেখেন এখানে 2 হাত দূর আছে। এই জন্য এই যে লুকিংটা খেয়াল করবেন, দেখছেন এখানে দেখলে বোঝা যায় ওয়ালটার সাথে আমি যাইতেছি, কিন্তু লুকিংটা আপনি খেয়াল করবেন সবসময়। তো আশা করি মাপ সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়েছে। আরও আমার সামনে এই সম্বন্ধে ভিডিও আসবে, আপনারা ভিডিও দেখবেন। তো আমি এখন হেইটেক রিসোর্টের থেকে গাড়িটা ঘুরিয়ে নিব। তো আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আরও সবসময় আমি ড্রাইভিং সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।